একসময় গরু ও ঘোড়ার সাহায্যে সরিষা থেকে তেল মাড়াই করা হতো। এ পদ্ধতিতে পাওয়া যায় খাঁটি সরিষার তেল। সময়ের বিবর্তনে আধুনিক যন্ত্রের আগমনে এই ঐতিহ্য প্রায় হারিয়ে যেতে বসেছে। তবুও গ্রাম বাংলার কিছু স্থানে আজও কেউ কেউ ধরে রেখেছেন সেই প্রাচীন ঐতিহ্য। এখনও চালিয়ে যাচ্ছেন পুরনো রীতিতে সরিষার তেল সংগ্রহের কাজ। এমনই দুই ব্যক্তির দেখা মিলেছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ও বোদা সদর ইউনিয়নে। বাপদাদার ঐতিহ্য ধরে রাখা ও নতুন প্রজন্মকে খাঁটি সরিষার তেলের স্বাদ পৌঁছে দিতে তারা আজও আঁকড়ে ধরে রেখেছেন সেই ঘানি পদ্ধতি। আধুনিক যন্ত্রের ভিড়েও বলদ ও ঘোড়ার সাহায্যে সরিষা থেকে তেল মাড়াই করে চলেছেন তারা। পাকিস্তান তার এক থাকে বুঝলেন, আর মোড়ের তেল বহু দূরান্তর লোক নিয়ে যায় আসে আনে। এক গাড়ি তেল আর কত বিক্রি হবে? 500 না 600 বিক্রি হবে, 200 টাকা লাভ টাকা যায়। এটা দিয়ে মানে আমার বাবাও মনে করেন 10 বিঘা 15 বিঘা 10-11 বিঘা মাটি করছি। তারপর আমিও আমার আব্বা যখন থেকে দিয়েছি তখন আমি 5 বিঘা জমি নিছি। অনেক দূর থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আর এই তেল তো আগে তো বাড়ি বাড়ি মনে করেন গ্রামে অঞ্চলে পাওয়া গেছিল, এখন এই তেল পাওয়া যায় না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্ভেজাল হওয়ায় পঞ্চগড় ও আশেপাশের জেলা ছাড়াও দূর দূরান্ত থেকে মানুষ এসে নিয়ে যান এই ঐতিহ্যবাহী পদ্ধতিতে উৎপাদিত সরিষার তেল। অন্যান্য তেলে যেমন মেশিনের তেল, এটা পেঁয়াজ দেয়, অন্য কিছু উপাদান দিয়ে আনে তেলটাকে বাড়ার জন্য, অনেক কিছু ভেজাল দেয়, কিন্তু এই তেলে কোনো ভেজাল নাই। এই তেলের মধ্যে কোনো ধরনের ভেজাল থাকে না, তার জন্য আমরা দেবীগঞ্জ থেকে এখানে এসেছি এবং এখানে অনেক লোকই আসে এখানে তেল নিতে। উপজেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, নির্ভেজাল এই তেলের ব্যাপক চাহিদা থাকায় এ শিল্পের সম্প্রসারণে আরও উদ্যোগ নেওয়া হবে। ঘোড়া বা গরুর মাধ্যমে সরিষার তেল ঘানি পদ্ধতিতে ভাঙছেন এবং আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করছি এই তেলের একটি ব্যাপক চাহিদা রয়েছে, যেহেতু এই তেলটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং গুণগত মানও ভালো এবং পুষ্টিকর সুস্বাদু। এই জন্য এই তেলের একটা ব্যাপক চাহিদা লক্ষ্য করছি। এই জন্য আমরা এই ধরনের উদ্যোক্তা যারা প্রাচীন পদ্ধতিতে তেল ভাঙছেন তাদের পৃষ্ঠপোষকতায় আমরা পাশে আছি। স্থানীয় সুধীজনদের মতে সনাতন পদ্ধতির ঘানি শিল্পকে শুধু টিকিয়ে রাখাই নয়, নতুন প্রজন্মের কাছে তা পরিচিত করে তোলা এখন সময়ের দাবি। তাদের প্রত্যাশা, আধুনিক যন্ত্রের ভিড়ে হারিয়ে যেতে বসা এই প্রাচীন শিল্পকে রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।